الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن هذا صراط مستقيما فاتبعوه إلى الآخر آية প্রশংসা আল্লাহর জন্যে যে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন কাজকে উপেক্ষা করে আজকে জুমার দিনে পবিত্র জুমা মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ তৌফিক দান করলেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠাই শেষ নবীর প্রতি। আমরা সংক্ষেপে দরুদ পাঠ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসল্লিয়ানে কিরাম, আমি আপনাদের সম্মুখে গত সপ্তাহের আগের সপ্তাহে সূরাতুল আনআমের 151 নম্বর আয়াত থেকে 53 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করার কথা বলেছিলাম। এই আলোচনা এই 51 থেকে 53 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথা আলোচনা করেছেন যারা সঠিক সরল পথে আছে, যারা সিরাতুল মুস্তাকিমের পথে আছে, যেই পথ আমরা প্রতিনিয়ত আল্লাহ তাআলার কাছে চেয়ে থাকি। তো প্রায় 12টি নির্দেশনামূলক কথা এখানে আছে, তার মধ্যে 3টি কি 4টির কথা আপনাদের সম্মুখে আমি আলোচনা করেছিলাম। আজকে বাকিগুলো আলোচনা রাখার চেষ্টা চালাবো, আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় মুসল্লিয়ানে কিরাম, আমি গত সপ্তাহে কি আলোচনা হয়েছে আমি জানি না, আর আশা করা যায় আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব এটা আলোচনা মনে হয় নাই। এজন্য আমি বাকি যে আলোচনাগুলো আছে এই আলোচনাগুলো আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাই, আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সম্মুখে 1 নম্বরে আলোচনা করেছিলাম যে আল্লাহ তাআলার নির্দেশনা হচ্ছে সিরাতুল মুস্তাকিমের পথে যারা আছে তাদের কথা উল্লেখ করতে গিয়ে এখানে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তুশরিকু বিহি শাইআ। 1 নম্বরে যেটা উল্লেখ করেছিলাম যে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করো না, শিরিক করো না। এবং 2 নম্বরে আপনাদের সম্মুখে আলোচনা করেছিলাম আবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি ইহসান করো, তাদের প্রতি সদয় হও, তাদের দেখভাল করতে হবে, এটা আল্লাহ তাআলার নির্দেশনা।
তৃতীয় নম্বরে আলোচনা করেছিলাম ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। আল্লাহ তাআলা বলছেন অন্যায়ভাবে তোমাদের সন্তানদেরকে তোমরা হত্যা করো না, কারণ প্রত্যেকের রিজিক আমি দিয়ে থাকি। চতুর্থ নম্বরে আপনাদের সম্মুখে আলোচনা করেছিলাম ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক কখনো অন্যায় অশ্লীলতার সাথে জড়ানো যাবে না, এটা আল্লাহ তাআলার কথা, এখানে নির্দেশনা এসেছে। পঞ্চম নম্বরে যেটা বলা হয়েছে যে ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, এবং কোনো নাফসকে কোনো আত্মাকে হত্যা করা যাবে না, কাউকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না, ইল্লা বিল হক, তবে ন্যায় পন্থাই হলে সেটা ভিন্ন কথা। তার মানে যদি কেউ একজনকে হত্যা করে, হত্যার বদলে হত্যা, একজন যদি কারো পা কেটে দেয় অন্যায়ভাবে, পায়ের বদলে পা, হাতের বদলে হাত, এটা হচ্ছে ইসলামের নিয়ম। প্রিয় মুসাল্লিয়ানে কেরাম, এ পর্যন্তই আপনাদের সম্মুখে আগের সপ্তাহে আপনাদের সম্মুখে আলোচনা করেছিলাম। যে বাকি যে আলোচনাগুলো আছে, আল্লাহ তাআলা এখানে সিরাতাম মুস্তাকিমে কারা আছে, সঠিক সরল পথে কারা আছে, তাদের কথা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরবর্তী নির্দেশনা উল্লেখ করছেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, আল্লাহ বলছেন তোমরা ইয়াতীমের মালের নিকটবর্তী হয়ো না, ইল্লা বিল্লাতী হিয়া আহসান, তবে সেটা উত্তম পন্থায় হলে ভিন্ন কথা। মনে করেন একজন ছেলে, তার বাবা মারা গেছে, অথবা মেয়ে হোক, তার বাবা মারা গেছে, তার মাও মারা গেছে, তার দাদাও নাই। আর যদি দাদা থাকে সেক্ষেত্রে তার বাবা অথবা তার বাবার যদি সম্পত্তি থাকে, সেই সম্পত্তি তার দাদার কাছে চলে আসবে। ছেলেটার বয়স তখন মনে করেন 2 বছর বা 1 বছর বা 3 বছর 5 বছর হোক, তারপরে মনে করেন দাদাও নাই, ওই ছেলেটা মারা গেছে, তার সম্পত্তি তার চাচার কাছে যাবে, তার চাচাকে দেখতে হবে। কতদিন পর্যন্ত দেখতে হবে? ওই ছেলেটার বয়স 15 বছর যখন হবে। একজন ছেলে সাধারণত পুরুষ ছেলেরা 15 বছরে সাবালক হয়ে যায়। তো এই 15 বছর পরে যখন সাবালক হয়ে যাবে, এক কথায় তাকে তার যেই জমি আছে, টাকা পয়সা আছে, সেগুলোকে বুঝিয়ে দিতে হবে। এটাই হচ্ছে উত্তম পন্থায়। আর মেয়েরা হলে আরও কিছু আগে হতে পারে, তাদেরকে সেই সম্পদকে বুঝিয়ে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা হচ্ছে ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান, তোমরা তোমাদের এতিমদের মালের সম্পদের নিকটবর্তী হয় না, তবে উত্তম পন্থায় হলে ভিন্ন কথা। প্রিয় মুসল্লিয়ানে কিরাম, এরপরে আল্লাহ তাআলার আরও উল্লেখ করেছেন যারা সঠিক সরল পথে আছে তাদের কথা উল্লেখ করেছেন যে ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত, এবং যখন কাউকে মাফ করে কোনো কিছু দেওয়া হবে, ওজন করে কোনো কিছু দেওয়া হবে, সেখানে অবশ্যই পূর্ণ করে দেওয়ার কথা বলা হয়েছে। ওয়াউফু বলা হয়েছে আলফুল কাইলা, সে যতটুকু প্রাপ্য 1 কেজির টাকা দিয়েছে তাকে 1 কেজিই দিতে হবে। 1 কেজি থেকে 100 গ্রাম কম দিলে হবে না। প্রিয় মুসল্লিয়ানে কিরাম, সে যতটুকু প্রাপ্য ততটুকুই দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এ মর্মে সূরাতুল মুতাফফিফিনের মধ্যে উল্লেখ করেছেন। মুতাফফিফিন একটা সূরাই এনেছেন, যে সূরার মধ্যে এই ব্যবসায়ীদের কথা উল্লেখ করা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওই সমস্ত ব্যবসায়িকদের জন্য ধ্বংস, তারা ধ্বংসের মধ্যে নিপতিত। ওই সমস্ত ব্যবসায়ী কারা? যে আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইয়াস্তাওফুন, যখন তারা কারো কাছ থেকে নেয় তখন তারা সেটা কি করে? বেশি করে নেয়। ওয়াইদা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, আর যখন কাউকে দেয় তখন মাপে কম দেয়। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, আল্লাহ বলছেন তারা কি ধারণা করে না যে একদিন তাদেরকে পুনরুত্থিত হতে হবে, কিয়ামত দিবসে তাদেরকে উঠানো হবে, তাদের হিসাব নেওয়া হবে। আল্লাহ তাআলার কথা হচ্ছে এরকম। সূরা মুতাফফিফিনের কথা আল্লাহ বলছেন ওই সমস্ত ব্যবসায়িকদের জন্য ধ্বংস। এজন্যে ব্যবসা হচ্ছে হালাল অবশ্যই, তো অবশ্যই আমাদের হালাল পন্থায় চেষ্টা করতে হবে। ব্যবসা দিকে অগ্রগতির ধারা, সেটা অবশ্যই হালাল পন্থায় আমাদেরকে এগোতে হবে। প্রিয় মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ তাআলার কথা হচ্ছে যে যতটুকু নিবেন ততটুকুই দিতে হবে। আমি নিজে একটা পরিস্থিতির শিকার হয়েছিলাম। মনে করেন যে একটা আপেল কিনতে গেছিলাম,
1 কেজি আপেল কিনেছি আমাদের দিকে, আমাদের যা বাজারের নামটা উল্লেখ করছে না, যেটা সত্য আমার কাছে ঘটনা ঘটেছে। 100 গ্রাম প্রায় আপেল দেখছি ওজনে কম দিয়ে আমাকে দিয়ে দিয়েছে। পরে তখন বললাম যে আবার ওজনে ওঠান তো, ওঠানোর পরে দেখা যাচ্ছে প্রায় 100 গ্রাম কম। তাহলে এরকম অন্যায় পন্থায় যদি কেউ করে তাহলে সেই ব্যবসাও তার জন্য হারাম হয়ে যেতে পারে, ব্যবসাটা হালাল হবে না। যেভাবে নেওয়া হয়েছে, সে যখন নিয়েছিল সে তো 1 কেজি নিয়েছে। 10 কেজি আপেল একসঙ্গে নিয়ে থাকলে অথবা 20 কেজি আপেল একসঙ্গে নিয়ে থাকলে সে কিন্তু একবারে ঠিক মাপ বুঝেই নিয়েছে, কিন্তু দেওয়ার সময় যদি কেউ যদি কম দেয় তাহলে সেটা অবশ্যই হারাম হয়ে যাবে। এজন্যে ব্যবসা করতে হবে হালাল পন্থায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ওজন আমরা নিব সেই ওজনে আমরা দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ যেন তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে হচ্ছে আল্লাহ তাআলার যারা সিরাতুম মুস্তাকিমের পথে আছে তাদের কথা উল্লেখ করতে গিয়ে 8 নম্বর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বলছেন কারো সাধ্যের বাইরে তাওকে কোনো কিছু চাপিয়ে দেওয়া হয় না। অর্থাৎ যে মনে করেন যে এমন কিছু ছেলে আছে তাকে যতই আপনি মাথায় ঢুকিয়ে দেন এমন কিছু, দেখবেন যে তার জেহেনে আসবে না। আবার এমন কিছু ছেলে আছে অল্পতেই দেখবেন তার মুখস্থ হয়ে গেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে কাউকে কারো সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেয় না। দেখবেন যে এক একজনের বৈশিষ্ট্য এক এক রকম, আল্লাহ এক একজনকে এক এক দিক থেকে দিয়েছে, কাউকে একদিকে দেয়নি, কারকে আর এক দিকে দিয়েছে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যেরকম মনে করেছেন, যার সাধ্য যেরকম মনে করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেরকমই দিয়েছেন। প্রিয় মুসল্লিয়ানে কিরাম, এটা আল্লাহ তাআলার কথা যে কারো সাধ্যের বাইরে কাউকে কোনো কিছু চাপিয়ে দেওয়া হয় না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন 9 নম্বর উপদেশ দিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। যখন কারো সাথে মানে ওয়াইদা কুলতুম ফাদিলু, যখন কথা বলবে ফাদিলু, ন্যায় কথা বলো, ওয়ালাউ কানা যা কুরবা, যদিও সে নিকটস্থ কেউ হয়, সেই স্ত্রী হোক, মা হোক, বাবা হোক, সন্তান হোক, পরিবারের যে কোনো কেউ হোক অথবা দূরবর্তী কেউ হোক, নিকটবর্তী হলেও তার সাথে উত্তম পন্থায় কথা বলতে হবে, ন্যায় কথা বলতে হবে। অথবা নিজের বলে তাকে বেশি প্রাধান্য, অন্যের বলে তাকে প্রাধান্য যোগ্য করা হবে না, এটাও কিন্তু ইসলামে জায়েজ নাই। বিচার আচার বা যে কোনো কিছু ক্ষেত্রে হোক, প্রিয় মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সবসময় যাতে করে ন্যায় পন্থা অবলম্বন করে সব কিছু করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ন্যায় কথা, এটার ব্যাখ্যামূলক যদি আপনি কথা বলতে যান, সবসময় সত্য কথা বলা, এটা হচ্ছে ন্যায় কথা বলা, এটা হচ্ছে ন্যায় পথ। আপনার ন্যায় কথা, সবসময় সত্য কথা বলতে হবে। অনেকে সাক্ষী দেওয়ার ক্ষেত্রে মিথ্যা সাক্ষী দেয়। এমনও কেউ আছে যদি একটা হাতে বিড়ি ধরায় দেন তাহলে ও মিথ্যা কথা বলে দেবে একটা, মানে মুখের জবানের কোনো দাম নাই, মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুজাদালা এর 3 নম্বর পৃষ্ঠার মধ্যেই উল্লেখ করেছেন, মাঝামাঝিতে আয়াতটি রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ইত্তাখাযু আইমানাহুম জান্নাতান ফাসাদু আন সাবিলিল্লাহ ফালাহুম আযাবুম মুহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যারা ইত্তাখাযু আইমানাহুম জান্নাতান ফাসাদু আন সাবিলিল্লাহ, যারা তাদের মিথ্যা কথাগুলোকে ঢাল স্বরূপ ধরে নিয়েছে, ফাসাদু আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বাধা প্রদান করে, ফালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। তাহলে মিথ্যা কথা কখনো বলা যাবে না, টাকার বিনিময়ে হোক বা যে কোনো কিছুর বিনিময়ে হোক, সবসময় সত্য কথা বলতে হবে। তবে বেশ কয়েকটি ক্ষেত্রে মিথ্যা কথা বলা জায়েজ আছে। উভয়ে দ্বন্দ্ব লেগেছে, সে দ্বন্দ্ব নিরসনের জন্য মাঝখানে যদি একটু মিথ্যা কথা বলতে হয়, তাদের মিটফুট করার জন্যে সেখানে জায়েজ আছে। স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া হয় বা কোনো কিছুর হয়, সেখানে জায়েজ আছে। এমন কিছু কিছু ক্ষেত্র আছে, বেশ কয়েকটি ক্ষেত্রে মিথ্যা কথাও জায়েজ আছে, সেটা উত্তম পন্থায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উত্তম পথে যত করে আমরা মিথ্যা কথা হোক, এক কথায় মানে ন্যায় পথে যাতে করে আমরা চলতে পারি, ন্যায় কথা আমরা বলতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন সে তৌফিক আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসল্লিয়ানে কিরাম, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন উপদেশ দিচ্ছেন ওয়াবিআহদিল্লাহি আউফু, আল্লাহ তাআলার যে ওয়াদা আছে এই ওয়াদাকে পূরণ করো। আল্লাহ তাআলার ওয়াদা কি? আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন,
আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পরে তাকে দুনিয়ার আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা শিক্ষা দিলেন এবং ফেরেশতাদেরকেও বুঝালেন যে আসলে মানব উৎকৃষ্ট সৃষ্টি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন তার আগে ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন যে আমি তো মানুষ সৃষ্টি করতে চাচ্ছি, তোমাদের কাছ থেকে পরামর্শ চাচ্ছি, কি পরামর্শ দিচ্ছ? তারা এক বাক্যে বললেন ক্বালু আতাজআলু ফিহা মা ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু বিহামদিকা ওয়া নাহনু নুসাব্বিহু ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ পাক রব্বুল আলামিন কে ফেরেশতারা বললেন যে তারা বললেন ক্বালু আতাজআলু ফিহা মা ইফসিদু, আপনি কি চান যে তারা জমিনে ফাসাদ সৃষ্টি করুক, অথচ আমরাই তো অনাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার গুণকীর্তন প্রশংসা করতে প্রস্তুত আছি, সদা প্রস্তুত, আমরা তো আপনার গুণকীর্তন প্রশংসা করি, আপনাকে কেন মানুষ সৃষ্টি করতে হবে? তারা এই কথা কেন বলেছিলেন? তারা বলার কারণ হলো যে এর আগে আমাদের সৃষ্টির আগে কিন্তু আল্লাহ তাআলা জিন জাতিকে সৃষ্টি করেছিলেন। জিন জাতির মধ্যে এখনও তারা আছে, জিন জাতির মধ্যে একটা বিষয় তারা লক্ষ্য করেছিলেন, তারা হানাহানি মানামানি কাটাকাটি ফাটাফাটি ইত্যাদি বিষয়গুলো লক্ষ্য করেছিলেন, যার কারণে ফেরেশতারা এক বাক্যে আল্লাহ তাআলাকে বললেন আমরাই তো আপনার গুণকীর্তন প্রশংসা করার জন্য প্রস্তুত আছি, আপনাকে কেন নতুন করে মানুষ সৃষ্টি করতে হবে? তবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উত্তরে বললেন যে আল্লাহ তাআলা বললেন যে লা আ'লামু মা লা তা'লামুন, ক্বালা আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা বললেন যে আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা বলেন আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, এটা আল্লাহ তাআলার কথা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পরে পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু জ্ঞান তার মধ্যে দিলেন। দেওয়ার পরে ফেরেশতাদেরকে বললেন ফেরেশতারা তোমরা প্রশ্ন করো আদম আলাইহিসসালামকে, তোমরা আদমকে প্রশ্ন করো, যে কোনো প্রশ্ন করে উত্তর দিয়ে দেয়। তখন তারা বলে যে আসলে এটা উৎকৃষ্ট সৃষ্টি আল্লাহ তাআলার উৎকৃষ্ট সৃষ্টি। এবং আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পরে এভাবে রুহু ফুঁকে দেওয়া হলো, তাকে যে কোনো মনে করেন যে প্রশ্নের সম্মুখীন করা হলো, প্রশ্ন সব কিছু দিয়ে দেয়। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিসসালামের পিঠ থেকে যত রূহ আছে, যত আত্মা আছে, সমস্ত আত্মাগুলোকে বের করা হলো, অর্থাৎ আমাদের রূহ সেখানে বের করা হলো। এই পৃথিবীতে বর্তমানে এখন যারা বসবাস করছে, যারা ভবিষ্যতে বসবাস করবে, যারা আগে বসবাস করেছে, প্রত্যেকের রূহ আত্মা আদম আলাইহিসসালামের পিঠ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে বের করলেন। বের করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে তাদেরকে প্রশ্ন করলেন, আত্মাগুলোকে, অর্থাৎ আমাদেরকে প্রশ্ন করলেন, আমাদের আত্মাকে প্রশ্ন করলেন যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়, আমি কি তোমাদের প্রভু নয়? তখন আমরা কিন্তু এক বাক্যে বলেছিলাম যে ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু। তখন আমরা কিন্তু এক বাক্যে বলেছিলাম, তার মানে তখন আমরা আল্লাহকে ওয়াদা দিয়েছিলাম, আল্লাহর কাছে অঙ্গীকার আবদ্ধ হয়েছিলাম যে আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু, আপনি যা করবেন তাই আপনার ইবাদত করতে হবে, আপনার গুণকীর্তন করতে হবে, যে কোনো কিছুর প্রয়োজন হয় আপনার কাছে চাইতে হবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওয়াদা করেছিলাম আমরা, তার কাছে ইবাদত করতে হবে, তারই ইবাদত করতে হবে, তার ছাড়া পৃথিবীতে আর কোনো কারো ইবাদত করা যাবে না। এই অঙ্গীকার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াবি আহদিল্লাহি আউফু, এবং আল্লাহ তাআলার যে অঙ্গীকার আছে আউফু, পূরণ করো। এটা হচ্ছে প্লোরাল ভার্ব, যেটা হচ্ছে বহুবচনের সেগা বলা হয়, আদেশসূচক ভার্ব। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আউফু বলছেন তোমরা পূরণ করো ওয়াবি আহদিল্লাহ, আল্লাহ তাআলার যে ওয়াদা আছে, অঙ্গীকার আছে, এই অঙ্গীকার আমাদেরকে পূরণ করার কথা বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে যে অঙ্গীকার আমরা করেছি, আল্লাহ যেন সেই অঙ্গীকারকে পূরণ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসাল্লিয়ানে কিরাম, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন উপদেশ বানিয়ে দিচ্ছেন সিরাতাম মুস্তাকিমের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়া আন্না হাযা সিরাতিম মুস্তাকিমা ফাত্তাবিউহ। আল্লাহ বলছেন এই যে যতগুলো কথা এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা এগুলো মানবে, পালন করবে, আল্লাহ বলছেন ওয়া আন্না হাযা সিরাতাম মুস্তাকিমা, এটাই হচ্ছে সঠিক সরল পথ, এটাই হচ্ছে সঠিক পথ। ফাত্তাবিউহু, তোমরা এটার অনুসরণ করো, অনুকরণ করো। আল্লাহ তাআলা
এখানেও বহুবচন ফাত্তাবিউহু, এখানেও বহুবচন ভার্ব নিয়ে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের উদ্দেশ্যে বললেন যে ফাত্তাবিউহু, তোমরা অনুসরণ করো, অনুকরণ করো। প্রিয় মুসল্লিয়ানে কিরাম, তাহলে যে উপদেশ বাণীগুলো ইতিপূর্বে আমরা শুনলাম, এগুলো আমাদেরকে অনুসরণ করেই আমাদেরকে চলতে হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়ালা তাত্তাবিউস সুবুলা, তোমরা অনেকগুলো পথকে অনুসরণ করো না। সাবিলুন শব্দের বহুবচন হচ্ছে সুবুল। তো সুবুলা, অনেকগুলো পথ অনুসরণ করার প্রয়োজন নাই, অনেকগুলো পথ খোঁজার প্রয়োজন নাই। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আল্লাহ তাআলা বলছেন তাহলে তোমরা মূল যেই পথ আছে এই পথ থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে। তার মানে পথ হলো একটাই, আল্লাহ তাআলার পথ হচ্ছে একটাই, আর এই একটাই এই আল্লাহ তাআলার পথ। এই পথের কথা যদি আমরা, আল্লাহ তাআলার পথ কি? কোরআন এবং হাদিস। এই অনুযায়ী যদি আমরা জীবনকে সাজাতে পারি, জীবন গড়তে পারি, তাহলে আমাদের জীবন সাকসেস। এই অনুযায়ী যদি আমাদের জীবনকে গড়তে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলে গিয়েছেন লান তাদিল্লু মা তারাকতু ফিকুম আমরাইন, তোমাদের মাঝে আমি দুইটি জিনিস রাখলাম। কয়টি জিনিস? দুইটি জিনিস রাখলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। এই দুইটা জিনিস যদি কেউ আঁকড়ে ধরতে পারে তাহলে সে আল্লাহর পথ থেকে বিপদগামী হয়ে যাবে না, পথভ্রষ্ট হয়ে যাবে না। একটা কি? কিতাব আল্লাহ, একটা হচ্ছে আল্লাহর কিতাব, বা সুন্নাত রাসূলি, আর একটা হচ্ছে রাসূলের সুন্নাহ। এটা হচ্ছে আল্লাহর কিতাব কোরআন, আর এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এই কোরআন এবং সুন্নাহের বহির্ভূত যত মত পথ আছে সমস্তগুলোকে উপেক্ষা করতে হবে। সেটা চাই ইমাম শাফির মতহব, ইমাম আহমদ ইবনে হাম্বলের মতহব, ইমাম মালিকের মতহব, ইমাম আবু হানিফার মতহব, যে কোনো ইমামের মত হোক না কেন, যদি দেখা যাচ্ছে সেই মতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার সাথে সাংঘর্ষিক, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথার সাথে সাংঘর্ষিক, সেটাকে ছুঁড়ে ফেলে দিতে হবে। প্রত্যেকটা ইমামদের কথাও এইরকম। প্রত্যেকটা ইমামরাও বলে গিয়েছেন, তাদের কিতাব যত লিখিত আছে কিতাবের শেষে বলে গিয়েছেন ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন তোমরা মনে করবে সহিহ হাদিস পাবে ওটাই হচ্ছে আমার মাযহাব। তার মানে সব চাইতে প্রাধান্যযোগ্য হচ্ছে কোরআন এবং হাদিস। এই কোরআন এবং হাদিসের পথ যদি আমরা অনুকরণ করে চলতে পারি তাহলে আমাদের জীবনের সফলতা আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং হাদিসকে পুঙ্খানুপুঙ্খরূপে মানার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আরেকটি কথা বলছেন, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের প্রতি এই নসিহা, এই উপদেশমূলক কথা এই জন্যে যে যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। কারণ আমরা জানি যে শিরক থেকে যদি মুক্ত হওয়া যায়, যদি আমাদের জীবনে কোনো শিরক না থাকে, আমাদের জীবনে যদি কোনো শিরক না হয়, আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব স্থাপন করা না হয়, তাহলে আমরা তো অন্যায় থেকে ফিরে চলে আসলাম। কারণ এখানে শিরকের কথা উল্লেখ করে আল্লাহ তাআলা শুধু শিরকের কথা বলেননি, এখানে তাওহীদে উলুহিয়ার কথা ফুটে উঠেছে, তাওহীদে রুবুবিয়ার কথা ফুটে উঠেছে, তাওহীদুল আসমা ও সিফাতের কথা ফুটে উঠেছে। এখানে তাওহীদ, আল্লাহ তাআলার একত্ব বিশ্বাস, আল্লাহর প্রতি যে বিশ্বাস, এটা ফুটে উঠেছে। প্রিয় মুসল্লিয়ানে কিরাম, শিরকের মতো জঘন্য পাপ থেকে আমাদের ফিরে আসতে হবে। তারপরে অন্যায়ভাবে হত্যার কথা এসেছে। অন্যায়ভাবে যদি আমরা একে অপরে মারামারি, কাটাকাটি, হানাহানি, হত্যা থেকে ফিরে আসি, তাহলে এগুলো থেকে যদি আমরা ফেরত থাকি, এগুলো থেকে আমরা ফারেক থাকি, তাহলে অবশ্যই আমি সঠিক পথে থাকব। তারপরে পিতামাতার প্রতি যে ইহসান, পিতামাতার প্রতি যে ভালোবাসা, এই পিতামাতার প্রতি ভালোবাসা যদি আমরা রাখতে পারি, পিতামাতার প্রতি ইহসান, পিতামাকে দেখাশোনার করা, বিষয়গুলো আমরা রাখতে পারি, তাহলে অবশ্যই আমরা মুত্তাকি হিসেবে পরিচিত হব। তারপরে আমরা যদি প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক, যত রকম গুনাহ আছে, ফাসাদ আছে, যত রকম অশ্লীলতা আছে, এই অশ্লীলতা থেকে আমরা বেঁচে থাকতে পারি, অবশ্যই আমরা সঠিক পথে থাকব। প্রিয় মুসল্লিয়ানে কিরাম, প্রকাশ্য অপ্রকাশ্য বর্তমানে একটা প্রকাশ্য ফিতনা। আমি জানি না এদিকে কীরকম বিষয়গুলো আছে। এই যে বর্তমানে যে কয়েকদিন আগে দেখেছি প্রায় 100 মনে হয় মোটরসাইকেল নিয়ে রাস্তায় বের হয়েছে, বলে আমরা হলো আর্জেন্টিনা ভক্ত।
আবার কেউ হয়েছে মেসি ভক্ত, কেউ আছে আর্জেন্টিনা ভক্ত, কেউ আছে মেসি ভক্ত। অথচ যারা হলো এরা হলো সমকামিতার পক্ষে, এরা ইহুদি খ্রিস্টান। আপনি আপনি আমি হয়তো এমনি খেলা দেখা যায় যে আমি বলছি না, কিন্তু এই পক্ষ বিপক্ষ এরকম নিয়ে অনেক জায়গায় মারামারি কাটাকাটিতেও হয়ে যায়। এটা আমাদের পক্ষে উচিত নয়। আমরা মুসলমান, আমাদের পক্ষ কোনো ইহুদি খ্রিস্টানদের পক্ষ হতে পারে না। এমনি খেলাধুলার ক্ষেত্রে হয়তো যে কোনো একটা বিষয় হতে পারে, কিন্তু এ নিয়ে কখনো মারামারি ফাটাফাটি কাটাকাটি এইরকম যেন কখনো না হয়, অবশ্যই এটা খেয়াল রাখবেন। কারণ এটা যদি হয়েই থাকে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা হাদিস বলেছেন যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির সাদৃশ্য যে জাতির সাথে হবে তার হাসর নাসর কিয়ামতের ময়দানে তার সাথেই হবে। এখন আমি যদি ইহুদি খ্রিস্টানদের সাপোর্টার হই, একবারে মন থেকে দিল থেকে মোটরসাইকেল নিয়ে তাও বেরিয়ে পড়ছে, বলছে আমরা অমুক এরিয়ার সাপোর্টার, অমুক তমুক ইত্যাদি বিষয়গুলো, তাহলে কিয়ামতের ময়দানে ধরা খেতে হবে। আমি হয়তো না বললাম, আপনি না শুনলেন, হয়তো কিয়ামতের ময়দানে এই জন্য আমাকে প্রশ্ন করা হতে পারে যে আপনি বলেননি কেন। আমার এটা একটা দায়িত্ব মনে করেন যে আপনাদেরকে বলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যদি আমার পক্ষ থেকে একটা হাদিসও তোমার জানা থাকে সেই হাদিসকে মানুষের সম্মুখে পৌঁছায় দাও। আমি আপনাদের সম্মুখে এইটাই করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হচ্ছে যে কোনো ইহুদি খ্রিস্টানদের সাথে সাদৃশ্য রাখা যাবে না, তাদের বিপরীতে আমাদের চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সে তৌফিক আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে হচ্ছে এতিমের যে সম্পদ আছে, এই সম্পদ থেকে যদি আমরা তাদের অন্যায়ভাবে কারো জমি জমা বলেন, সম্পদ বলেন, ভক্ষণ কেউ যদি না করে তাহলে অবশ্যই সে মুত্তাকির কাতারে পড়বে। তারপরে যে ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে যতটুকু নেবেন ঠিক দেওয়ার সময় ততটুকুই দেওয়ার চেষ্টা করবেন, মাপে ওজনে কম এটা কখনোই উচিত নয়। খুচরা বিক্রেতা হোক চাই বড় লেভেলের বিক্রেতা হোক, ক্রেতা বিক্রেতা হোক, অবশ্যই এটা অবশ্যই খেয়াল রাখার বিষয়। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন যার যতটুকু সাধ্য সেই সাধ্যের অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়ে থাকেন, এই সাধ্যের অতিরিক্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিছু দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে যে কথা বলেছেন যে কথা বললে সবসময় ন্যায়সঙ্গত কথা বলতে হবে। কেউ যদি ন্যায়সঙ্গত কথা বলে, ন্যায়ের পক্ষে কথা বলে, তাহলে তার দ্বারাতে অন্যায় কাজ বেশি, অন্যায়ভাবে মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, এরকম বিষয়গুলো হবে না। সে অশ্লীলতার অন্যায় থেকে বিরত হতে পারবে, সে একজন মুত্তাকি হতে পারবে। মুত্তাকির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। এরপরে উপসংহারমূলক আপনাদের সম্মুখে কথা বলছি যে এরপরে হচ্ছে আল্লাহ তাআলার যে ওয়াদা আছে, আল্লাহ তাআলা যে তার কাছে যে আমরা ওয়াদা করেছিলাম এই ওয়াদাকে পূর্ণ করতে হবে। এবাদতের ক্ষেত্রে হোক, নামাজ কালাম হজ যাকাত যে কোনো ক্ষেত্রে হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে ওয়াদা আমরা করেছিলাম এই ওয়াদাকে আমাদেরকে পূর্ণ করতে হবে। তারপরে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা হচ্ছে এটাই হচ্ছে সঠিক সরল পথ, এই পথ আমাদেরকে ফলো করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা আরজি করি, হে আল্লাহ তাআলা আপনি আমাদেরকে সঠিক সুপ্রতিষ্ঠিত পথে পরিচালিত করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে উল্লেখ করেছেন, এখানে প্রতিনিয়ত প্রত্যেক সালাতে, নফল বলেন, সুন্নাহ বলেন, ফরজ বলেন, প্রত্যেকটা সালাতে আমরা যখন দাঁড়াই, প্রত্যেকটা সালাতে, প্রত্যেকটা রাকাতে আমরা আল্লাহ তাআলার কাছে একটা জিনিস চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ তাআলা আপনি আমাদেরকে সঠিক সুপ্রতিষ্ঠিত পথে পরিচালিত করুন। আমরা আল্লাহর কাছে এতটুকু বলি, আমরা সকলেই বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সকলে বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা আপনি আমাদেরকে সঠিক সুপ্রতিষ্ঠিত পথে পরিচালিত করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। প্রত্যেকটা নামাজে আমরা বলি আল্লাহ ইহুদি এবং খ্রিস্টানদের পথ থেকে আমাদেরকে বাঁচান। মাগদুব মানে ইহুদি আর দল্লিন মানে হচ্ছে খ্রিস্টান। ইহুদি এবং খ্রিস্টানদের পথ পন্থা আছে, এই পন্থা থেকে আমরা প্রতিনিয়ত প্রত্যেক ওয়াক্তে সালাতে আমরা আল্লাহর কাছে পানাহ চাই। ইহুদি খ্রিস্টানদের পথ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদি খ্রিস্টানদের পথ থেকে যাতে করে আমাদেরকে বাঁচিয়ে রাখেন, এবং তাদের সাথে সাময়িক উঠা বসা ক্ষেত্রে বিষয়টা হতে পারে, কিন্তু স্থায়ী ভালোবাসা তাদের প্রতি থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভালোবাসা থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুন, আল্লাহুম্মা আমিন। এবং যেই কথাগুলো বললাম, যেই নসিহাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে করলেন, এই নসিহাগুলো আমরা যদি ফলো করতে পারি, আমরা জীবনে
এগুলো আমরা মেনে চলতে পারি, তাহলে আমরা হব মুত্তাকি, পরহেজগার বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন পরহেজগার বান্দা হিসেবে যেন আমাদেরকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন।